বাংলাদেশের সাংসদ খুঁড়ে এবার নয়া তথ্য। বাগজোলা খাল থেকে উদ্ধার হয়েছে মানব দেহের হাড়গোড় এবং অনুমান করছেন সিআইডি আধিকারিকরা এটা মৃত ওই সাংসদেরই হতে পারে। বাংলাদেশের সাংসদ খুঁড়ের প্রায় 1 মাস পরে বাগজোলা খাল থেকে হাড়গোড় উদ্ধার হয়েছে এবং সিআইডি সেগুলো উদ্ধার করেছে। সিআইডির অনুমান যে এগুলো মৃত সাংসদের হতে পারে এবং এই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত সিয়াম হোসেন, তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু এই দেহের বিভিন্ন অংশ বা হাড়গোড় উদ্ধার করেছেন সিআইডি আধিকারিকরা। শুক্রবারই সিয়ামকে গ্রেপ্তার করা হয় এবং তাকে গ্রেপ্তার করে সিআইডি এবং তারপরেই কিন্তু তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন তারা। আর তারপরেই বাগজোলা খালে তল্লাশি চালায় সিআইডির আধিকারিকরা। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল এবং নৌসেনাকেও ডাকা হয়েছিল সেই তল্লাশিতে এবং সেখান থেকে উদ্ধার হয়েছে মানব দেহের হাড়গোড় এবং বাংলাদেশের সাংসদ খুনে নয়া তথ্য বলতেই হচ্ছে। সঞ্জনা লাহিড়ী রয়েছেন টেলিফোন লাইনে। সঞ্জনা বিস্তারিত আপডেট দেবে। সঞ্জনা শুনতে পাচ্ছ? একদমই। প্রায় 1 মাস পরে হাড়গোড় উদ্ধার বাগজোলা খাল থেকে। আর ঠিক কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, কিছুদিন আগে কিন্তু দেখা গিয়েছিল যে কলকাতা পুলিশের লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু সমস্ত থানাকে কার্যত একটা মেসেজ দিয়েছিল যে কোথাও কোনো রকম কোনো হাড় বা কোনো ফ্লেশ যদি উদ্ধার হয় বা কোনো ইউডিকেস যদি হয় সেক্ষেত্রে অবিলম্বে যেন লালবাজারে সেটা জানানো হয়। এবং সেই মতোই কিন্তু খোঁজাখুঁজির পরে দেখা যায় যে বিজয়গঞ্জ বাজার, যেটা উত্তর কাশীপুর থানার অন্তর্গত, সেই বিজয়গঞ্জ বাজার থেকে বেশ কিছু হাড়গোড় কিন্তু উদ্ধার করা হয়েছে, যেগুলো কিন্তু মানুষের হাড়গোড় বলে প্রাথমিক ভাবে কিন্তু জানা গিয়েছে। কিন্তু সেগুলো কতটা মানুষের এবং মানুষের হলেও কি আরো বাংলাদেশে সাংসদের কিনা সেটা পরীক্ষার জন্য ইতিমধ্যেই কিন্তু সিএফএসএল ওগুলো পাঠানোর প্রসেস ইতিমধ্যেই শুরু হয়েছে। আজকে সকালে হাড়গোড় উদ্ধার করা হয় এবং স্থানীয়দের চোখে পড়ে, তারাই কিন্তু মূলত পুলিশকে জানায়। পরবর্তীকালে পুলিশ সেগুলো উদ্ধার করে এবং উত্তর কাশীপুর থানায় একটি ইউডিকেস মামলা রুজু করা হয়েছে, সেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। একেবারে নজর থাক সঞ্জনা, আপাতত ধন্যবাদ।